আরে বাস, এ কাকে দিয়েছি রে? সূর্য কোন দিকে ছিল বলতো আজকে? চাটিস না তো শালা, আমার মতো চাপে পড়তি বুঝতে তাহলে। দেবারু পিন্টুর ঘাড়ে হাত রেখে পিন্টুর দিকেই তাকিয়ে বলে, এখন আমাদের মজনু ভাইয়া যদি ইচ্ছে করে বেকার খাটে তাহলে তো কারো কিছু করার নেই বস। নিজের পেছনে নিজে বাস ঢুকিয়ে করছিস। শুধু গানের স্কুলটা নয় রে, দোকানগুলোতেও চাপ যাচ্ছে। দেখ ভাই, এই লাইনে তোদের 4 পুরুষের কারবার। সবার ভাগ্য সব লাইনে সেট হয় না। তোর তো লাইফ সেট। এতগুলো দোকান, বাপেরা ছেলে, পুরো লালে লাল। সে দোকানের পেছনে আরো খাট না সালা। ওই স্কুল তো বেকার খাটা দেখলে আমার ঝাড় চলে যায় মায়েরি। বেকার কোথায় বে? স্যালারি পাই বুঝলি? রবীন কর্মকারের ছেলে তুই, ওই স্যালারিতে কথাটা পিন্টুর মুখ থেকে মাটিতে পড়ল না। পিন্টুর দুটো ঘন দাড়িওয়ালা গাল সজোরে চেপে হালকা পেছনে ধাক্কা দিল রজত। তোমরা বিগড়ে দেবো সালা। বয়স বাড়ছে, লাইফে এবার সিরিয়াস হোক। কোথায় ট্যাক্স লাগে না তাই না? পিন্টু নিজেকে সামলে নিয়ে বলল, ওরে আমার মাছ জমারা ভদ্রলোক এসেছেন রে। ওই মেয়ের নামে কিছু শুনতে পারো না তাই না? তবু যদি মেয়েটাকে বাগাতে পারতি। গেছেরা পাখি উড়ে। তোর মতন আহাম্মক আমি দুটো দেখিনি। গলার স্বরটা একটু নামিয়ে বলে পিন্টু। ক্লাবের মাঠের এক কোণে সেট করা লোহার বেঞ্চটাতে ধপ করে বসে পড়ে রজত। মাথাটা নিচু করে বসে আছে, দুটো হাত দিয়ে সম্পূর্ণ মুখটা ঢেকে রেখেছে। পিন্টু আর দেবারু দুজন দুপাশে বসে তাদের প্রিয় বন্ধুর। ভুলে যা ভাই, সরে আয় মেয়েটার থেকে। ও এখন সংসার করছে, ওর মতো ও থাকুক। তুই মঞ্জুরি ছেড়ে দে। কি দরকার তোর? বিনা স্বার্থে এত কেউ করে নাকি? মঞ্জুরি না চাইলে ওকে ছাড়তে পারবি না। যখন ওর বিয়ে হয়নি তখন কত বললাম সালাদ তুলে আনি। একবার বিয়েটা হলে তোকে আর ফেলতে পারতো না। তুই তখন ভদ্রগিরি করলে কত নীতিবাক্য কবচানি। ছেড়ে দিবি বয়ফ্রেন্ডের হাতে, আর এখন দমরা ছেড়ে কাঁদছিস এইভাবে। লজ্জা করে না? পিন্টুর শেষের কথাগুলো জড়িয়ে গেল গলায়। চোখ দিয়ে জল পড়ছে পিন্টুর। দেবারুর মুখ থমথমে। সেদিন সন্ধে আর কোনো কথা হলো না ওদের। ও দিদি ভাই এসো না, আমিও ভাবছিলাম চাটা নিয়ে তোমার ঘরে গিয়ে গল্প করে আসবো। সবিতা দি, আমার ঘরেই দুটো চা দিয়ে যাও। একটু গলা উঁচিয়ে নির্দেশ দিল দুলুন। দুদিন বাড়িতে এত চাপ গেল, ঠিকমতো কথাই বলা হলো না তোমার সঙ্গে। সেই যে বিয়েতে এলে আর এলেই না। এই নাও বৌদি তোমাদের চা। দুলুনের ঘরে সেন্টার টেবিলে চা আর টোস্ট রেখে গেল সবিতা। বসো না দিদি ভাই, এখানে বসো। বিছানার উপর একটু সরে বসে সৃজলাকে জায়গা করে দিল দুলুন। আরে বিকেলে ফ্লাইট শুনলাম, আর কটা দিন থেকে যেতে পারতে। আর বলো না গো দোলন, তোমার দাদার যা কাজের প্রেশার, ছুটি পেয়েছে এই যা। পেডিয়াট্রিশিয়ান ডিপার্টমেন্টে ওদের হসপিটালে চাপের তুলনায় ডাক্তার অনেক কম। কি আর করার বলো, ভেবেছিলাম পুজোর দুদিন আগে আসবে, দুই জায়ে মিলে পুজোর আয়োজন করব। দুই জায়ে মিলে পুজোর আয়োজন করবে ভেবেছিলে? সৃজলা খুব চঞ্চল স্বভাবের, ভীষণ বেশি কথা বলে কারণে অকারণে। একথা তুহিনের মুখে শুনেছে দোলন। তবে এই কথার পরিপ্রেক্ষিতে অট্টহাসি হাসাটা একটু বেশি ছেলে মানুষই আচরণ মনে হলো দোলনের। কিছু একটা বলতে যাবে, তার আগে সৃজলা হাসতে হাসতে বলল, ভাবছো এত হাসছি কেন? ঝর্ণাগুহ অ্যালাউ করতেন বলছো? মনোপালি বোঝো? যাক কয়েক বছর, বুঝবে আস্তে আস্তে। প্রসঙ্গ পাল্টে প্রাণোচ্ছল হাসি আর গল্পে গোটা সন্ধে কাটিয়ে দিল দোলন সৃজলা। ল্যাপটপে দীর্ঘক্ষণ কাজ করে শাটডাউন করতে যাবে, হঠাৎ চোখ পড়ল বউয়ের দিকে। দুটো হাত কোলের উপর ভাঁজ করে কটমট করে তুহিনের দিকে ফোলা ফোলা গাল বেয়ে পড়ছে নোনা জলের ধারা। আলো আধারিতেও মুক্তোর মতন চকচক করছে যেন। ঘুমাওনি? দোলনের হাতের পেশিতে হালকা চাপ দিয়ে জিজ্ঞেস করে তুহিন। দোলন এবার এক ঝটকায় তুহিনের হাতটা সরিয়ে বালিশে মুখ গুজে শুয়ে পড়ে। কান্নার ছন্দে তার শরীর কেঁপে কেঁপে উঠছে মাঝে মাঝে। ল্যাপটপটা বেডের কর্নার টেবিলে সাবধানে রেখে দোলনের শরীর ঘেঁষে শুল। ডোন্ট টাচ মি তুহিন। আর দোলনকে জোরপূর্বক নিজের দিকে ঘুরিয়ে বুকে জড়িয়ে নিল তুহিন। ইসলে আমার বউটা রাগ করেছে। আর কি মারার মুডে নেই বুঝলে, ছাড়ো আমাকে।
আমিও ইয়ার্কির মুডে নেই, ভালোবাসার মুডে আছি। ছাড়ো তুহিন, ভালো লাগছে না। কাজ করা ভালো, তবে এতটা ওয়ার্কোহলিক মানুষ আমি পছন্দ করি না। সবকিছুতে একটা ব্যালেন্স দরকার। 9 মাস বিয়ে হয়ে গেল, কতটুকু সময় দাও আমাকে। তোমার নিজে থেকে কাছে এসেছো আমার, আর আজ আমার রাগ দেখে ড্যামেজ কন্ট্রোল করতে এসেছো মাঝরাতে। কথাগুলো বলার সময় মেঘ করেছিল, এবার তীব্র অভিমানে কেঁদে ফেলল তোলন। আচ্ছা বাবা, সরি। এদিকে তাকাও। সরি বললাম তো। আমি তোমাকে একদম সময় দিলাম, তাই তো? ঠিক আছে, আমরা নেক্সট উইকেই বেড়াতে যাব। আমার বউয়ের রাগও কমবে আর আমাদের হানিমুনটাও হয়ে যাবে। বিষণ্ণ মুখে মৃদু হাসি দেখল তুহিন। কাঁপতে থাকা হালকা বাদামের দুটি ঠোঁটে ঠোঁট রাখল তুহিন। উত্তেজনা, কান্না, সুখের মিশেলে ক্রমাগত দুহাত দিয়ে আঘাত করতে থাকলো দোলনের শরীরের উপরে থাকা তুহিনের পিঠে।